হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেই গাছগুলির বয়স মাত্র 3 মাস ক্রস করলো। এত কম সময়ে এত সুন্দর চন্দ্রমল্লিকাও করা যায় তা আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব যে কি করে আপনারাও আপনাদের বাড়ির ছাদে এত সুন্দর গাছ করবেন। তো বন্ধুরা, আমাদের এই চন্দ্রমল্লিকা বাগানীদের মধ্যে করার প্রবণতাটা খুবই কম। যদি 100 জন বাগানি থাকে তার মধ্যে দেখা যায় 10 জন বাগানি এই চন্দ্রমল্লিকা করে, বাকি 90% এই চন্দ্রমল্লিকা থেকে কিন্তু বিরত থাকে। তো বন্ধুরা, এই চন্দ্রমল্লিকার জন্য আমি তাদের কাছেও অনেকের কাছে শুনেছি যে কেন চন্দ্রমল্লিকা করা হয় না। তারা প্রথম উত্তর দিয়েছিল যে এই গাছ লাগাতে 3 মাস আগে মাটি প্রস্তুত করতে হয়, কম করে 3বার পট চেঞ্জ করা, মানে 3 রকম সাইজের পট চেঞ্জ করা, মানে 10টি গাছ করলে অন্তত 30টি পট। প্রচুর খাবার দিতে হয়, দামও প্রচুর। তরল সার দিতে হবে, তাতে দুর্গন্ধে বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রত্যেকের বকাঝকা শুনতে হয়। বৃষ্টি এলে দুশ্চিন্তায় ভুগতে হয়। তো এত কিছু করার পর যদি শেষে বৃষ্টি এসে গাছটিকে নষ্ট করে দেয় তাহলে স্বাভাবিকভাবেই এই চন্দ্রমল্লিকা দেখতে সুন্দর হলেও প্রত্যেক বাগানি কিন্তু এই গাছটি করবে না। ধীরে ধীরে একটা সময় আসবে এই গাছগুলি আস্তে 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 কমে আসবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের ছাদ বাগানে কোনো রকম শেড লাগবে না, কোনো রকম কোনো ব্যবস্থা লাগবে না, কোনো রকম কোনো পরিশ্রম নেই, কোনো রকম কোনো খরচ নেই, খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে গাছ করা যায়। তো এই সমস্ত কিছু শোনার পরে আপনাদের হয়তো মনে হচ্ছে আপনারা আপনাদের ছাদ বাগানে এই গাছগুলি লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই চন্দ্রমল্লিকা করুন এবং যে 90% লোকে চন্দ্রমল্লিকা থেকে বিরত থাকে আজকে এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা প্রত্যেকেই চন্দ্রমল্লিকার প্রতি একটা আকৃষ্ট হবেন এবং প্রত্যেকেরই চন্দ্রমল্লিকা করতে ইচ্ছা হবে। এবং আমি একটা সময় ছিল চন্দ্রমল্লিকা মোটামুটি ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমি নতুন করে এই চন্দ্রমল্লিকা করতে শুরু করেছি এবং তার ফলাফলও খুব সুন্দর হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই যাতে এভাবে চন্দ্রমল্লিকা করতে পারেন, এই চন্দ্রমল্লিকা করার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো শেড বা কোনো কিছু লাগে না, খোলা আকাশের নিচে চন্দ্রমল্লিকা হচ্ছে। এবং কি করে হচ্ছে তার সমস্ত কিছু দেখতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, এই চন্দ্রমল্লিকাগুলি করা হয়েছে সিন্ডারে। এবং সিন্ডার বা ঘেঁস, এই ঘেঁস কি, ঘেঁস হলো পোড়া কয়লা। এটি কাঠ কয়লা পুড়িয়ে তৈরি হয় না, কারণ কাঠ কয়লা পোড়ালে পুরোপুরি ছাই হয়ে যায়। খনির যে পাথর কয়লা পাওয়া যায় সেই কয়লা কিন্তু ব্যবহার করে পুড়িয়ে এই ঘেঁস তৈরি করা হয়। এবং এইটি কোথায় পাওয়া যায়? সাধারণত এটি ইটভাটায় পাওয়া যায়, বেকারি চুল্লিতে পাওয়া যায় বা কামারশালায় পাওয়া যায়। যেখানে বড় বড় চুল্লির ব্যবহার হয়েছে সেখানে কিন্তু এই ঘেঁসের পাওয়া যায়। এবং এইগুলি থেকে আপনাদেরকে এইগুলি সংগ্রহ করতে হবে এবং এগুলি সংগ্রহ করলে দাম মাত্র এক বস্তা দাম 100 থেকে 150 টাকা নেয়। এবং এক বস্তায় কিন্তু আপনি 8 ইঞ্চি মাপের টব অন্তত 12 থেকে 15 খানা ভর্তি করতে পারবেন। এবার ঘেঁস আনার পরে আপনার কিছু কাজ রয়েছে, যে কাজগুলি হলো সবার প্রথমে ঘেঁসগুলিকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবং এই টুকরোগুলি সর্বোচ্চ যেটি হবে সেটি 10 mm এর মতো হলেই হবে, বা আপনারা যে দেখতেই পাচ্ছেন ঘেঁসটি এই সাইজের করলেই হবে। এবং এগুলিকে ভেঙে নেওয়ার পর আপনাদের একটি বালি ছাকনা দিয়ে এগুলিকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আপনারা যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে পিওর ঘেঁস। এবং তারপরে ছেঁকে দেওয়ার পর যে নিচে যে ছোট ছোট যে বাকি জিনিসটি পেলেন ছাই, সেই ছাইটিও কিন্তু কাজে লাগে, সেগুলিকে ফেলে দেবেন না এবং সেগুলিকেও রেখে দেবেন এবং দুটিকেই রাখবেন। এবার এই ঘেঁসটিকে নিয়ে এবার অনেক সময় দেখবেন, আপনারা অনেক ভিডিও দেখবেন এই ঘেঁসগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে এবং অনেক রকম প্রসেসিং দেখানো। আমি বলছি এই সমস্ত কোনো কিছুর করার প্রয়োজন হয়, জাস্ট ঘেঁসটাকে ভেঙে নেবেন এবং তারপরে সেটিকে আলাদা করে নিয়ে এবার গাছ লাগানোর জন্য আপনারা রেডি হবেন। এবার গাছ লাগানোর জন্য আপনারা যে কোনো মাপের টব ব্যবহার করতে পারেন। এখানে 3বার পট চেঞ্জ করতে হবে এমন কোনো ব্যাপার না। আমি বিভিন্ন রকম সাইজের কাছেই এই টবগুলিকে লাগিয়েছি এবং আমি টব চেঞ্জও করেছি, এটা ঠিক, কিন্তু তার জন্য কোনো ফলাফল নেই। আপনারা একটা নির্দিষ্ট মাপের টবে এই গাছটিকে লাগিয়ে দিন, দেখবেন এবার গাছটি খুব সুন্দর হবে। চলুন দেখে নিই এই গাছ লাগানোর পদ্ধতিগুলি আপনাদেরকে একটু বলে দিই। বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা ঘেঁষে করার জন্য আপনারা নির্দিষ্ট যে কোনো মাপের টব ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো মাপের টবে নির্বাচন করুন এবং আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একটি পুনে ভ্যারাইটির চারা এবং আমি এবছর 3টি চারা লাগিয়েছি। তো দেখি কি হয়। তো এই গাছগুলি লাগানোর জন্য আপনারা নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন। গাছ নিয়ে আসার পরে আপনারা ঘেঁসগুলিকে টবে ভর্তি করে দিয়ে একটি আঙ্গুল দিয়ে সামান্য একটু ফাঁকা করে চারাটিকে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর আপনারা
টব ভর্তি করে জল দিয়ে দেবেন। এবার ঘেঁসের সঙ্গে কিন্তু কোকোপিট বা ভার্মি এই সমস্ত কোনো কিছুই মেশাতে যাবেন না ভুল করেও, কারণ কোকোপিট এবং ভার্মি এরা কিন্তু জল ধরে রাখে এবং জল ধরে রাখার ফলে কিন্তু বর্ষা আসলে গাছের ক্ষতি হতে পারে। এবং আপনারা শীতের সময় যদি কোনো গাছ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভার্মি বা কোনো কিছু ঘেঁসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন, এবং তা আমরা পরবর্তী ভিডিওতে এই ঘেঁস সম্পর্কিত সমস্ত কিছু আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। শুধুমাত্র ঘেঁস দিয়ে এই গাছগুলিকে এখন বসাবেন চন্দ্রমল্লিকা, কারণ চন্দ্রমল্লিকা গাছ ঘেঁসে বসালে আপনারা কিন্তু বেশ উপকার পাবেন। এবং বসানোর পর আপনারা পুরোপুরিভাবে টবে জল দিয়ে দেবেন এবং যতক্ষণ দেখবেন টবের নিচ দিয়ে জলটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জলটি দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, গাছটি টবে লাগিয়ে দেওয়ার পর প্রথম 7 দিন কোনো রকম কোনো খাবার দেবেন না, এবং তারপরে 7 দিন পর থেকে আপনারা গাছটিতে 1 লিটার জলে 5 গ্রাম সুফলা যেটি পাওয়া যায়, আপনারা দোকানে গিয়ে বলবেন যে সুফলা লাগবে, যেটি 15-15-15 বলা হয়। এই সুফলা নিয়ে আপনারা 5 গ্রাম সুফলা 1 লিটার জলে মিশিয়ে গাছ লাগানোর 7 দিন পর থেকে 1 লিটার জলে যে 5 গ্রাম মেশাবেন সেটি আপনারা অন্তত 4টি টবে দেবেন। ঠিক আছে, 1 লিটার জলে 5 গ্রাম সুফলা মিশিয়ে আপনার সেই 1 লিটার জল 4টি গাছে দেবেন অল্প অল্প করে। এভাবে আপনাদের প্রথম 1 মাস এভাবে সার দিতে হবে। প্রথম 1 মাস বলতে 4টে সানডে যদি হয় আপনার সানডে বা যেদিন আপনি গাছ লাগাবেন তার 7 দিন পর থেকে হিসাব করে প্রতি 7 দিন পর পর আপনারা এভাবে সারগুলি কিন্তু দিতে থাকবেন। এবার এই 7 দিন দেওয়ার পর আপনারা প্রথম 1 মাস যখন কমপ্লিট করে ফেলবেন, এই 1 মাসের মাথায় কিন্তু গাছের উচ্চতা অনুযায়ী আপনারা গাছগুলিকে পিঞ্চিং করতে হবে, এবং পিঞ্চিং যদি সঠিক সময় মতো না করেন তাহলে কিন্তু গাছ বুশ হবে না। আর সবসময় খেয়াল রাখবেন গাছে পিঞ্চিং কিন্তু সবসময় 2 পাতায় করবেন। যখন গাছের দুটো পাতা বেরিয়ে গেছে তার মাঝখানে যখন বের হবে তখন কিন্তু আপনারা সেটিকে পিঞ্চিং করে দেবেন। আর পিঞ্চিং নিয়ে পরবর্তীতে আমরা আরও ভিডিও করব, হয়তো পরবর্তীতে আপনাদেরকে বলে দেব। এবার গাছে প্রথম 1 মাস এভাবে সার দেবেন। তারপরে আপনারা যদি গাছের পট চেঞ্জ করেন বা 8 ইঞ্চিতে দেন বা তার থেকে বড় টবে দেন তাহলে তারপর থেকে আপনারা 1 লিটার জলে 7 গ্রাম করে ডিএপিটা মেশাবেন, ডিএপি না সরি সুফলা মেশাবেন, এবং সুফলা মেশানোর পর তখন সেই জলটি কিন্তু তখন 2টি টবে ব্যবহার করতে হবে। এই হিসাবটি কিন্তু আপনাদের বুঝতে হবে। 5 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে নিয়ে 2টি টবে ব্যবহার করতে হবে 1 মাস পর থেকে, যখন গাছটি বড় টবে থাকবে, মানে যখন গাছের টবের সাইজ 8 ইঞ্চি। এবার এইভাবে কিন্তু আরও 1 মাস আপনারা ব্যবহার করবেন। এই 1 মাস ব্যবহার করার পর যখন আপনারা এই পটটি আপনাদের গাছের উচ্চতা অনুযায়ী বড় হবে সেভাবে কিন্তু খাবারের পরিমাণও ব্যবহার করবে। প্রথমে 1 মাস দেওয়ার পর তারপরে যখন 4 সপ্তাহ দেওয়ার পর আবার পরের 4 সপ্তাহের প্রথম সপ্তাহ থেকে শুরু করবেন, মানে গাছের বয়স যখন 3 মাস 2 মাস পার করে গেছে, অলরেডি 3 মাসে পড়লো, তখন কিন্তু প্রথম সপ্তাহ থেকে আপনাদেরকে একটি গাছের জন্য 10 গ্রাম করে সুফলা ব্যবহার করতে হবে 1 লিটার জলে, এবং এটি কিন্তু কনস্ট্যান্ট চলবে। এবং আপনারা যদি পট চেঞ্জ করে দেন তাহলেও কোনো অসুবিধা নেই, বা যেই পটেই থাকবে সেই পটে এটি চলবে 10 গ্রাম করে একটা গাছে চলবে। এবং 1 লিটার জলে 10 গ্রাম করে সুফলা মিশিয়ে আপনারা প্রত্যেকটি গাছে 1 লিটার করে দিয়ে দেবেন, এবং এটি চলবে গাছে কুড়ি আসা পর্যন্ত। এবং এভাবেই আপনাদেরকে এই গাছগুলিকে পরিচর্যা করতে হবে। দ্বিতীয়ত, এই ঘেঁষে গাছ করার ফলে গাছের নিচে কোনো নোংরা হবে না, কোনো আগাছা হবে না, কোনো ঘাস হবে না, তার জন্য আপনাদের পরিষ্কার করা নিয়েও কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, এবং আপনারা নিশ্চিন্তে আপনাদের মতো করে এই গাছগুলিকে কিন্তু করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আপনাদের এই গাছে খেয়াল রাখবেন, গাছে যদি পাতা হলুদ হয়ে যায় সেই পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দেবেন। পুরনো পাতাগুলিকে ছিঁড়ে ফেলাটাই সবচেয়ে ভালো, তাহলে কিন্তু গাছটি আরও ভালো হয়। এবং তার সাথে সাথে আপনাদেরকে টপ চেঞ্জ করার ব্যাপার থাকলে টপ চেঞ্জ করবেন। এবং তাছাড়া এখানে কোনো নিড়ানির ব্যাপার নেই বা গাছের মাটি খুঁড়ে দেওয়ার ব্যাপার নেই। আর একদম খোলা আকাশের নিচে রাখবেন, যেখানে টানা দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ লাগে তেমন জায়গায় গাছটিকে রাখবেন। এবং আপনারা চাইলে এই গাছে মাসে 1 দিন ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন, বা তার সঙ্গে 1 লিটার জলে 1 চামচের মতো গুলিয়ে নিয়ে এই গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন। তাতে গাছের অনেকটা গ্রোথে উপকার হয় এবং গাছের সালোক সংশ্লেষ ভালো হয় এবং গাছটি অনেকটা গ্রোথ নিতে পারে। এবার আপনাদের আসি যে এই গাছ লাগানোর পর আপনারা সবসময় খেয়াল রাখবেন গাছের সবসময় নিচের দিকে খেয়াল রাখবেন যেন ড্রেনেজটি ঠিক হচ্ছে কিনা। যখনই জল দেবেন নিচের দিকে খেয়াল রাখবেন জলটি বেরিয়ে যাচ্ছে কিনা। আর যখন টানা বৃষ্টি হবে তখন কিন্তু গাছে জল দেবে না। কড়া রোদ থাকলে দিনে 2বারও জল দিতে হতে পারে, এবং এই গাছে এটি কষ্ট যে দিনে 2বার জল দিতে হয়। আর সুফলার বলে দিলাম, সুফলা 1 কিলোর দাম মোটে 30 টাকা, এবং 30 টাকা দিয়ে আপনার হয়তো একটা সেশন পার হয়ে যাবে গাছের। তার জন্য আপনারা এই কম খরচের মধ্যে সবচেয়ে বেশি সাশ্রয়ের মধ্যে এই গাছটি করুন, এবং এই একটি গাছও নষ্ট হয় না, কোনো কিছু হয় না। বৃষ্টি বা শেড কোনো কিছুর প্রয়োজনে একদম খোলা আকাশের নিচে আপনারা করতে পারবেন। তাই আপনারা প্রত্যেকে এই পদ্ধতিতে ঘেঁষে গাছ করুন, দেখবেন আপনাদের প্রত্যেকটি গাছ খুব সুন্দর হবে। আর গাছের যত্নের ব্যাপারে গাছে কোনো অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড কোনো কিছু স্প্রে করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আপনারা নির্দিষ্ট অন্তর গাছের দিকে একটু খেয়াল রাখবেন। গাছের যে পাতাটায় দেখবেন হলুদ বা কোনো দাগ দেখা যাচ্ছে সেই পাতাটি গাছ থেকে ছিঁড়ে ফেলবেন। আর বিশেষ করে এই গাছটিকে খেয়াল রাখার পরে গাছটি যখন বড় হওয়ার শুরু করবে তখন নিচের যে পুরনো পাতাগুলো সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন এবং সেগুলি দেবেন। আর দ্বিতীয়ত
দ্বিতীয়ত সার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সারটি যেন গাছের পাতায় না লাগে, সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে সতর্কতাগুলি অবলম্বন করে আপনারা গাছগুলি করুন, দেখবেন আপনাদের গাছগুলিও প্রচুর পরিমাণ ফুল হবে। এবং পরবর্তীতে ফুল করিয়ে আসার পর আপনাদেরকে আরেকটি ভিডিও করে দেখিয়ে দেবো কী তার পরিচর্যা রয়েছে এবং এখন কি করতে হবে। তা আপাতত আপনারা এখনই গাছগুলিকে লাগিয়ে ফেলুন, তাহলেও কিন্তু আগামী 3 মাসেও কিন্তু আপনারা প্রচুর ফুল পাবেন, অন্তত 1000 থেকে 1500 ফুল পাবেন। তো দেরি না করে, সময় নষ্ট না করে অবশ্যই আপনারা চন্দ্রমল্লিকাগুলি লাগিয়ে ফেলুন। আর এই ঘেঁষ আপনারা যে কোনো কামারশালাতে গেলে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিন। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা সম্পর্কিত ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।